শুভ সন্ধে বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো যেহেতু রুহির বার্থডে আছে কালকে, তো আজ ভাবলাম যে নিজের হাতে বানিয়ে একটা কেক ওকে কাটিং করাবো রাত 12টার সময়। আর আমি জানো তো সব সময়তেই দুই মেয়ের জন্যই হাতে বানাই কেক। তো যেহেতু রুহির ফেভারিট ফুড হচ্ছে ম্যাঙ্গো, আর এখন যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে, সেই জন্য আমি আম দিয়েই কেক বানাবো। দেখো কাটা ম্যাঙ্গোগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইদিকে ময়দা আর বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে ভালো করে চালনিতে ময়দার সঙ্গে এরপরে চিনি আর তেলের মিশ্রণটা মিশিয়ে নিলাম। এবার ভালো করে একটু করে দুধ মেশাবো আর একটু করে ফাটাবো। এর মধ্যে আমি হাফ চামচের মতো ঘি দিলাম, তাতে টেস্টটা খুব সুন্দর, ফ্লেভারটাও খুব সুন্দর লাগে, সেই জন্য আমি ঘি দিলাম। আপনাদের ইচ্ছে হলে মেশাবেন, অপশনাল এটা। স্লাইড দিলাম ভ্যানিলা এসেন্স, যেহেতু এটা ম্যাঙ্গো বানাচ্ছি, ম্যাঙ্গো দিয়ে কেকটা বানাচ্ছি, সেহেতু ভ্যানিলা এসেন্সটা আমি খুব অল্প দিলাম। এটা ভালো করে ফাটিয়ে নিই, তারপরে যে আমি পেস্টটা করে রেখেছি পেস্টটা ওটা মিশিয়ে শুনে তোমরা আমের পেস্টটা দেবে। আমি 3 চামচ দিলাম, ভালো করে ফেটিয়ে নেবো। এই যে দেখো ব্যাটারটা খুব একটা মানে ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। ওটা তোমরা দেখে বুঝে করো, কেননা খুব যদি পাতলা হয়ে যায় কেকটা ভালো করে কিন্তু বসবে না। ম্যাঙ্গোটা আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এবারে এটাও কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। এটা যদি প্রতিটা মানে কেকের টুকরোতে তোমরা আমের স্বাদ পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা এটা ছোট ছোট পিস করে কেকের মধ্যে দেবে। ভালো করে ঠিক করে নিই যাতে কোনো লাম্পস না থেকে থাকে কেকের মধ্যে। অয়েল ব্রাশ করে নিলাম এটার মধ্যে। এবার এটা একটু ময়দা দিয়ে দিই, ময়দা দিয়ে ভালো করে বাটিটা আমি ঘুরিয়ে নেব। ময়দা নিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব। নুনটা রেখেই দিই প্রত্যেকবার কেক করার সময়। তো এই যে নুনটা দিয়ে দিলাম। যাদের ধরো মাইক্রোওভেন নেই তারা কিসে করবে, তারা এইভাবে আমার মতো ইজি প্রসেসে করতে পারো, খুব সুন্দর কেক হয়। এই কন্টেনারের মধ্যে আমি কেকটা বসাবো, তার মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম। আর ভালো করে দেখো যাতে কোনো লাম্পস না থাকে, সেই জন্য ভালো করে দেখো একটু। দেখো আমার হাতে বানানো ম্যাঙ্গো কেক রেডি। তোমরা সবাই দেখে বলো কেমন হয়েছে। এখনো কিন্তু টেস্ট করে দেখিনি, আর তোমাদের কেটেও কিন্তু এখনো দেখাতে পারিনি, যেহেতু এটা রুহি কাটবে। তো তোমাদের জাস্ট পুরো ফিনিশড করে সাজিয়ে ডেকোরেট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ ওর কাছ থেকে আমাকে একটু দূরে রাখতে হচ্ছে, যে কোনো মুহূর্তে ও মানে আসছে আর মানে কাটার জন্য বলছে যে মামা কখন কাটবে কখন কাটবে। সেই জন্য তোমরা দেখে অবশ্যই বলো কেমন লাগছে কেকটা, সাজানোটা কেমন হয়েছে। জানি না কতক্ষণ এটা রাখতে পারবো, বুঝতে পারছি না। 12টা বাজতে জাস্ট আর 1 মিনিট, কিন্তু রুহির আর ওয়েট হচ্ছে না। ও কিন্তু কেক কাটিং এর জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ওকে মানে ওকে ধৈর্য ধরে ওকে বসিয়ে রেখেছি। ও দেখো হাতে ছুরিও নিয়ে নিয়েছে কাটবে বলে। তো এই যে স্টার্ট নাও, 12টা বেজে গেছে। এটা তোমাদের যেহেতু রুহি কাটেনি কেটে দেখাতে পারলাম না, তো দেখো কতটা মানে সফটি হয়েছে, দেখো কতটা স্পঞ্জি, দেখছো? সকাল সকাল দিচ্ছি, এখন ঘুরতে বাজে সকাল 6টা। সকালবেলাতেই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আর কাল রাতের ভিডিওটা তো দেখেইছো, আর কাল রাতের ভিডিওর সাথে আজকে অ্যাড হবে। আর আজ হচ্ছে জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, সবাই ওর কাছে পরিবারের সব কাছের সদস্যরা অনেক অনেক ভালোবাসো আর আশীর্বাদ দিও। তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো ও বড় হতে পারবে না। অবশ্যই সবারই ভালোবাসা আশীর্বাদে ও যেন একটা ভালো মানুষ হয়ে ওঠে। পিউস জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। একটা নতুন ব্লগ আবার চলে এসেছি। আজকে যেহেতু রুহির বার্থডে, সেহেতু অনেক কাজ আছে, আর ভিডিওটা কালকে রাতে
রুহিদের আবদারে এটা আমাকে করতে হচ্ছে। তো আজ এবছর মানে ফার্স্ট রুহির স্কুল, আর রুহির স্কুলের ফার্স্ট সেলিব্রেশন হবে রুহির বার্থডে। সেই জন্য কালকে তোমরা দেখিয়েছো আমার সব ব্লগে যে কিছু বাচ্চাদের জন্য গিফটের আয়োজন করেছি। তো আজকে রুহি ওই গিফটগুলো নিয়ে যাবে, ও তো নয় আমি নিয়ে যাবো। আর আজকে স্কুলে ওরও ইন্টারেস্ট করেই যাবো, কিন্তু আজকে ওর জন্য বেসিক্যালি রেইনি সিজন পালিত হচ্ছে স্কুলে, তার জন্য আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হচ্ছে, স্কুলে নানান স্ন্যাক্সের আয়োজন করতে। ডুমো করে কেটে হালকা বয়েল করে এগুলো একটু হাওয়ার নিচে শুকোতে দিলাম। তারপরে একটু ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। আর এদিকে কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, ব্ল্যাক পেপার সব দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে এই গরম তেলের মধ্যে ভেজে একবার ভেজে তুলে রেখেছি। তারপরে আবার এগুলোকে আরেক কোট করে এগুলো ভেজে রেডি করে নিয়েছি। রুহির সব পিঙ্ক কালারের ম্যাচিং করে পরবে। এই যে দেখো ব্যাগটা হচ্ছে আগের বছরের দিদি এই ব্যাগটা গিফট করেছিল জন্মদিনে নতুন, আর এই ড্রেসটা দিয়েছে ওর ঠাম্মি পিঙ্ক কালারের। কি সুন্দর লাগছে দেখো, ওয়াটারমেলনের ছবি আছে। আর এই যে রেনকোটটা ওর পিসিমণি দিয়েছে, আর তার সঙ্গে একটা সোনার কানের দুলো দিয়েছে, যেহেতু ওর কান ফুটো নেই তাই পরতে পারলো না। তো এবার ওকে চলো রেডি করে নিই। ফ্রেঞ্চ ফ্রাই আমার রেডি, বক্সটা প্যাক করে দিই। ওর মতো অল্প করেছি, আর একটু বরকি খাবে। এই যে দেখো রুহি রেডি হয়ে গেছে, নতুন জামা, নতুন প্যান্ট, পিঙ্ক পরি আজকেও, আজকে পিঙ্কি পিঙ্কি। এই যে দেখো ব্যাগটা দেখাও রুহি, ব্যাগটা ঘোরো। এই যে ব্যাগ আর বোতল, টিফিন বক্স সব ভিতরে, ব্যাগের ভিতরে, ওদেরকে বাইরে না। আর গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও সবাইকে এমনি করে, গুড মর্নিং। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আজ ওর জন্মদিন, ও যেন মানুষের মতো মানুষ হয় বড় হয়ে। ব্যাস এইটুকুই তোমাদের কাছে চাওয়া। রেডি হয়ে গেছি, আজকে আমি আর বড় মেয়ে যাবো ওকে দিতে, কেননা ওর বাবা বাজারে গেছে, বললো যে আমি যদি স্কুল দিতে যাই অনেক দেরি হয়ে যাবে, তুমি আর বেটু চলে যাও। আর ঘর দুয়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে, আর বাচ্চার ঘর এটা তো থাকবেই, তো প্লিজ ইগনোর করো। আর ঘর দুয়ারের কন্ডিশন তো খুবই খারাপ, এসে আমাকে সব গুছোতে হবে। জানি না কতটা পারবো, যতটা পারবো করবো, কেননা যেটা মেন ইম্পর্টেন্ট, কারণ রাতের খাওয়া দাওয়া সব কিছুই আমাকে করতে হবে। ইভেন দুপুরেরও আছে, দুপুরে সেমনি কিছু আয়োজন করবো না, একদম নর্মাল। আর রুহিকেও সাজিয়ে সেভাবে আমি দিতে পারবো না, কারণ আমার পক্ষে পসিবল নয়, কারণ ওকে এখন স্কুল দিতে যাবো। এসে না এসে আমি কোনো রকমে মানে খাবার করে আমাকে ওকে 12টার মধ্যে আনতে যেতে হবে, কেননা ও এসেই জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। ওকে আর সেভাবে কিছু দেবো না, যা দেবো ওকে আমি রাতে করবো, টোটালি রীতিমতো সব রাতেই হবে। এখন টুকটাক ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমাকে রাতের আয়োজন করতে হবে। তো চলো সারাদিন কী কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা অবশ্যই পাশে থেকো। আর তোমরা সঙ্গে না থাকলে আমি হয়তো আমার সব কিছু শেয়ার করেও আনন্দ পাবো না, অবশ্যই তোমরা আমার পাশে থেকো। চলো ফিরে আসি। দেখলে নিশ্চয়ই যে গিফটের প্লাস্টিকটা কিছুতেই আমার হাতে দেবে না, কোনো রকমে আমি ম্যামকে হাতে দিলাম, নাহলে হয়তো ছিঁড়ে ফেলবে। আর এই যে সুন্দর করে সাজিয়েছে। আজকে এই যে চলে এলাম মেয়েকে দিয়ে, এরপরে এই যে বাজার থেকে নিয়ে এলো চিকেনটা, এবার ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই, যতটা পারি এগিয়ে রাখি। আর তেমনি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার তো টেনশন কি হবে, তো জানি না সারাদিন কি করছি, ধীরে ধীরে তোমাদের দেখা, খুব টেনশন লাগছে গো, বৃষ্টি চালু হয়ে গেছে। ধুলো ধুয়ে নুন হলুদ গুলিয়ে রেখে দিলাম। আর এই যে মাছের ডিম, মাছের মধ্যেই ছিল অল্প, আলাদা করে নিয়ে নিই এগুলো দিয়ে। আজকে তো একদম সিম্পল মেনু করবো, কিছুই সেভাবে করবো না। আর রুহিকে মাছ ভাজা দেবো, ওই জন্য মাছটা নিলাম। এই যে রুহির খাবার নিয়ে নিয়েছি, বললাম না আজকে দুপুরে সিম্পলি ওকে খাওয়াবো, কারণ ওর খুব জোরে ঘুম চলে এসছে। এই যে দেখো ও আর পারছে না, ওকে এবার খাইয়ে দাইয়ে আমাকে ঘুম পাড়াতে হবে। তো কিছুই সেইভাবে আমি এখন করিনি, একদম নর্মাল খাবার করিয়েছি। তো ওকে এবার খাইয়ে নিই। চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, একবারে হলো না তাই দুবার করে করতে হচ্ছে বলে একটু দেরি হলো। আর ওদিকে পোলাওয়ের চালটা সিদ্ধ করতে দিয়েছি। কেমন হয়েছে বলো, অনেকটা চিকেন ছিল তো তাই মানে একই ইয়েতে করা হয়নি।
এটা দেখতেও যত সুন্দর হয়েছে আর খেতেও জানো তো অপূর্ব হয়েছে। আর এদিকে পোলাওটাও আমার রেডি হয়ে গেছে, পোলাওর কালারটাও দারুণ হয়েছে। আর ওইদিকে আমার বড় মেয়ে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে, ওরও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো। তোমাদের দেখাই সব। এই যে ডেকোরেশন রুহির দিদি কমপ্লিট করে ফেলেছে, তো ছোট্টর মধ্যেই ডেকোরেশন করেছে। তো কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করো। টোটালটাই কিন্তু আমার বড় মেয়ে করেছে, আমার হাজব্যান্ড, আমি কোনো হেল্প করতে পারিনি, কেননা আমি রান্না বসেছিলাম, হাজব্যান্ড অফিস থেকে এসে চলে গেছিলো বাজারে, তাই ও হেল্প করতে পারেনি। বাইরের কাজ হাজব্যান্ডের দায়িত্ব, কিচেনের কাজ আমার দায়িত্ব, আর এই পুরো মানে গোছানোর দায়িত্ব হচ্ছে ওর দিদি। আর ওর দিদি না হলে এই বার্থডেটাও। এই যে দেখো ছোট্ট ছোট্ট ফ্রেন্ডস চলে এসছে রুহি, দেখো দুই প্রিন্সেস সেজে এসছে। আনবি হাই করো, হাই। আকি হাই করো, রুহি হাই করো। তোমরা কোথায় এসছো আন্টি আকি? তাই কার বার্থডে? থ্যাংক ইউ বলো, তোমরা খেলো। এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, এত গরম পারছি না, কোনো রকমের রেডি হয়েছি, ভীষণ গরম, পুরো ঘেমে নিয়ে যাচ্ছি। এই জাস্ট কমপ্লিট করে 2 মিনিট ভাবলাম রেডি হয়ে বসি। তো এই যে খুদে সদস্যরা চলে এসেছে, দেখেছো সেজেছে, দেখো ওদের সামনে আমাকে লজ্জা লাগছে, ওরা এত সেজেছে। আরো সবাই আসবে, এখনো আসেনি, মানে প্রত্যেকটা বাচ্চারই যে এক্সাম চলছে সেই জন্য একটু লেট হচ্ছে আসতে। এই যে কি করবো বল, বার্থডের আগেই এই যে রুহির বার্থডের কেক চলে এসছে, কেকটা জাস্ট দেখো, এটাও ওর দিদি চয়েস করে এনেছে, কি সুন্দর লাগছে। আর ডেকোরেশনটা তো এতটাই সুন্দর মানে করেছে যে কি বলবো, তোমরা দেখে বলো যে কেমন সাজিয়েছে আমার বড় মেয়ে। আমার তো খুবই পছন্দ হয়েছে, ইভেন আমার বাড়িতে যারা যারা এসছে সবারই খুব পছন্দ হয়েছে। তোমরা বন্ধুরা অবশ্যই বলো, সব লোকজনও চলে এসছে। এদিকে ওকে বসিয়ে দেওয়া হয়েছে, এবারে কেক কাটিংয়ের সময় হয়ে গেছে। খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, রুহিকেও খাইয়ে দিয়েছি, এবারে আমরা খেতে বসবো, তাই ব্লগটা এখানেই এন্ড করতে চলেছি। গুড নাইট, শুভরাত্রির, বাই।